কয় কি কয় এই শালা বেটা হবে এই জন্য আমার ফুটুরে খারাপ ফিউচার বলে খারাপ ফুটুরে ফুটুরে মানে ফিউচার কথাটা বুঝছেন এর দা হাই স্কুল একটা চ্যাপ্টার আছে আমাকে স্যার আর পড়াইছিল ওটি লিখছেন যে good handwriting is a necessary part of education. He opines that bad handwriting should be regarded as a sign of imperfect education. বসো মুখ দেখছি আমরা যেদি সেদি আসবো না শোনো গান্ধী কোসে পড়াশুনে খালি করলে হবে না লগতে ধার ভাল হাতের এখন নাই ওই এমএ পাস করলেও ইমপারফেক্ট ও সম্পূর্ণ শিক্ষে গতিকে পড়ার সাথে সাথে ওটাও দিবেন হি সাজেস্টেড that the child should not be art of drawing before learning to write the letter বাচ্চা কাল থেকে তোমার ড্রয়িং আঁকতে করছিল ফার্স্ট ড্রয়িং আঁকার পরে হবে সিধে পড়াশোনা করলেন মা বাবার পয়সা দেওয়া লাগছে এক গ্রামের মধ্যে একটা কালা চ্যাংড়া আছে ছোট চ্যাংড়া দেখতে খারাপ শিকন পড়ে কোনো ধনী মানুষের শহরে গেলে খেলাত না নাই তো মনের দুঃখে উয়ের মা কয় মা মুই খেলাত গেলে মুখ নাই না খেয়া তো কয় বা আমরা গরিব মানুষ তোর কাপড় চোপড় লেতরা উয়ে গেলে কোনো খাবার বস্তু দিল আলাদা করে দেয় তো দুঃখ পাবে না তোমাকে যদি কোনো জায়গা এইরকম করে তো একদিন করতে করতে পাশের বাড়ির বগল মেলা শুরু হয়েছিল মেলা তো ওটি দেখতেন আমাদের বেলুন বিভিন্ন ধরনের গ্যাস দিয়ে উড়ে না উড়ে উড়ে না শীতে যে উড়ে যায় তো এই চ্যাংড়া যে ওই ভাই বেলুন বেচা তাক করছে ভাই তোর তো রং বিরঙের সব বেলুন উড়েছে কালা বেলুনটি কই দিছেন তো এই ব্যবসায় কালা বেলুন বোধহয় উড়ে না তা মানুষটা কইছে বাবা ওটা নয় তোর কালা ধলা দিয়ে কোনো কথা নাই ভিতরে যেটা মশলা দিছি গ্যাস এই গ্যাসের জন্য উড়ে কয় তাহলে কালা বেলুন একটা উড়ি দেখান পরে বেসরা করছে কি এর কথাতে যখন হাইড্রোজেন গ্যাস যেটা ঢুকি দিছিল দেওয়ার পরে উড়েছে দেখে কালা বেলুনে উড়ে পরে এর ব্র্যান্ডত লাগি গেল তাহলে তো ধলা কালা দিয়ে কোনো বস্তু নেই মেন হচ্ছে মশলাটা তো ইয়ে কছিল যে বাবা তোর কাই ঘিন করে করুক কি করে করুক তোর যদি মশলা ঠিক আছে তুই একদিন উড়বে পাবো আকাশ তো তোমার কাপড় কানি দিয়ে এলে কোনো কিছু না এসে তোমার মশলা ঠিক করা লাগবে ওই গরিব শহরটা আইএস হোস্টেল পড়ে কথাটা বোঝেন নাই তো ওই জন্য কোনো গরিব সব পেলো হয়তো কত সময় তোমরা ইনসাল করেন এলে করেন না এক সব কইছে তুই রচনা লাগ পরিবেশের উপরে এই বেটা পড়ে গেছে বাঘের বিষয় এই পরিবেশের বিষয় কোনো জানে না এই যে শুরু করছে যে পরিবেশ বিভিন্ন বাড়ি ঘর মিলি পরিবেশ হয় তার ভিতরে গাছ গাছরা থাকে মেলা ধরনের ফল পাহর ধরে এই গাছগুলো যান নাচতে নাচতে এই গাছের মধ্যে জঙ্গল হয় তার ভিতরে আসে বাঘ বসবাস করে এই বাঘের চোখ দুটো গোল্লার মতো দাঁত গুলো চোখা চোখা তার শরীরের মধ্যে ডোরা কাটা দাগ থাকে নেঙ্গু দেখতে থাকে দাঁত চোখা এই বাঘ হিংস্র হয় তো স্যার কয় এই বেটা মুই তোক দিন পরিবেশের উপরে বাঘ কেড়ে ডাই তা কয় তুই তাহলে এলে বাদ দে তাহলে এই গাড়ির বিষয় রচনা লেখ তা স্যার ভাবছে আর তো বাঘ আনবার পার নয় এই লেখে যে বর্তমান ট্র্যাক্টরের উপদ্রব বেশি গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি বেড়াইছে থার বেড়াইছে সুইফট ডিজায়ার অল্টো মারুতি সব বেড়াইছে কিন্তু এই গাড়ির পাশ পাশে দেখা যায় কত সময় বাঘের ছবি লাগায় এই বাঘের দাঁত গুলো চোখা চোখা হয় চোখ গুলো গোল্লার মতো আর শরীরের মধ্যে ডোরা কাটা দাগ থাকে নেস থাকে মানুষ দেখলে ধরি খায় সার কয় শেষ রে এই গাড়ি তো বাদ তা কয় তাহলে এলে বাদ দে তুই শীতকালের বিষয় ক সার বাচ্চা আর তো শীতকালের সাথে এলে বাঘ আসবে নয় এই বেঠা লেখে কয় স্যার এই শীতকাল আসলে খুব সুন্দর সুন্দর আবাদ কৃষি হয় মূলে হয় এই মূলে খালে গ্যাস ভাল হয় পুরো পাড়া ভুড় ভরা বিভিন্ন ধরনের গ্যাস হয় আর ধনিয়া খেতি হয় যে কোনো বস্তুর টেস্ট হয় কিন্তু এই শীতকালে আসার আগে আগে একটা পুজো হয় সেটা হল দুর্গা পূজা উয়ের মধ্যে গণেশ আর কার্তিক থাকে আর দুর্গা পূজা থাকে এই দুর্গা পূজা যেটি বসি থাকে সেটা বাঘের উপরে থাকে বাঘের চোখ দুটো গোল্লা গোল্লা বাঘের চোখ দুটো গোল্লা গোল্লা শরীরের মধ্যে ডোরা কাটা দাগ আছে নেস আছে চাক দুটো মোটা মানুষ পাইলে ধরি খায় সার কয় মোট দাঁড়ায় আর তোর হবন নয় পরে চুল উড়ি শাড়ি ধরবেছে এলে না করেন মানে যেটাই পড়বেন ভালো করে পড়বেন 100 ডেইলি সার লেখে নেসার NATURE নেসার হয় না এই বেটা কয় নুটুরে এই উপরে না পায় লাস্টত কইলে এটা কি কয় নুটুরে 3 দিন হয়ে যায় নুটুরে কয় লাস্টত দুয়ের বাপক দাহানি কয় তোমার সব আমরা টিউশন পড়বার ভার নয় এই নেসারটাকে এই মেলা দিন থাকে নুটুরে কয় এই ছটা কি করেন
নুটুরেটা কার ওই শিখবার পারলে লাস্টত সার কয় মদ তো টিউশন পড়ার পারল তোর বাপক ডাহাও উয়ের বাপক ডাহে আনি গেছে তোমার শখ আজকে 3 দিন থাকি নেশাড়ো এত বানাম করে বানিয়েছ ঘুরি নুটুরে কয় ইয়ের বাপ এলা কয় কি কয় এই শালা বেটা হরে এই জন্য আমার ফুটুরে খারাপ ফিউচার বলে খারাপ ফুটুরে ফুটুরে মানে ফিউচার কথাটা বুঝছেন ফুটুরে বানাম কি নুটুরে নেশার আর ফিউচার এই বস্তুটা কয় ভাই মোট দাঁড়ায় পারলে 100 কইছে 8 + 8 কত হয় ওই উডি কয় স্যার 8 + 8 24 হয় হেডমাস্টার কয় 27 বেটা তো যে আইএস আছে ভিজিট করবে ওই কমানে চেকারা মুই তো কোনো বুঝলু না সওয়া কয় 8 + 8 24 হয় তুই যে 27 দেশ এই কয় স্যার এই যাইরে পোলাহান আদিক থাকি 3-4 মাস আগত 8 + 8 60 70 80 কইছে স্যার কয় কমছে প্রায় কমছে আর কি 16 কাছে আসছে একটার জন্য 87 দিছে তো এই কইছে মোট দাঁড়ায় আর বোধহয় শিক্ষা থাকা যাবে না শাড়ি ধর্মাচ্ছে তো তোমরা এলে না করেন কথাটা বুঝছেন আর একটা জিনিস খেয়াল রাখেন মা বাপ বহুত কষ্ট করে বর্তমান ডিজিটাল যুগ মোবাইল কাইও দেখেন না ওসিডে আইন আনবেন একটা ছোট ছোয়ার হাতত যদি 14 বছর মানে 18 বছর না হওয়া পর্যন্ত যদি মোবাইল দেশ গার্জিয়ানের 7 বছর জেল রক্তে আইন পাস করেন ইয়ের কি না পাবেন এই মোবাইল সব ধ্বংস করে দিছে পুরো মানুষের চোখ তোমার তো 30 বছর নাই গেতে চোখ সব শেষ হবে হয় কি না এলাক ওই দিন আমরা বউ দেখতে গেছি আমার 6 ভাইয়ের হাতে 6টা মোবাইল আর একজন বোন গেছে আমার যে বসিয়ে 6 জনকার মোবাইল দেখবেন একটি চেংড়ি এসে কোম্পালা উঠে গেছে কোয়ার বাইরে সত্য গ্যাস পাত্রি পাত্রি আসে কোম্পালা উঠে গেছে আমরা তো দেখি নাই সবাই খালি মোবাইল তারপরে আমার সাথে যে বেডি ছোটা গেছে ওই আসার সাথে কল ওর বাপ ডাহাইছে চেংড়ার বাপ ডাহাই কয় কেমন দেখলেন কোন তা মুই কোনো মোর পছন্দ হয়েছি তারপরে আরেকটা কয় কয় মোরও পছন্দ উয়ের সাথে সাই গেছে বোনটা উয়ের তো মোবাইল নাই কয় শোনো বরবাদ না করেন মোর ভাইয়ের মোর কয় ঝেঁচেড়ি দেখিয়েছি দুয়ার দিয়ে ঢোকে না আর ওই পছন্দ করতে তারপরে শুনে পরে শুনছি যে ভাই মোবাইল হতে তো আমরা চেংড়ি দেখি নাই ওই ফটো হচ্ছিল মোবাইল অন্য চেংড়ির ওই যে মুহূর্তে বসিয়েছিল ওটা দেখি বাড়ি হচ্ছে তো মোবাইল খুব খারাপ জিনিস আর রাইট হলে দেখবেন শতার পরে মোবাইলটা যত দূর হাত পায় ওটি হয় যাতে শীত পালে নিবের পায় হয় না মন যদি বাইসপের চান অনুরোধ করুন আজ থেকে মোবাইল দেখবেন না এই যে কলজে গুদরে ফেফড়া চোখ তোমরা তো 25 বছর নাই গেতে কানা হবেন লিখি দেন যদি মোবাইল দেখেন বৈজ্ঞানিকে কইছে যদি মোবাইল দেখেন তোমরা আর কিছু দেখা পাবেন না আর মোবাইল খুব খারাপ জিনিস আগত ভাল আছিল খালি তো পড়া পড়লে হবে না শনিবার করে গানের ক্লাস দিছে সরকার কি বলি দিছে গানের ক্লাস মোর স্কুল যে এই যে কিশোর আছে শনিবার না দিলে সওয়াহর বাড়ি এসে তো স্যার তোমার দোয়া খাবে খালি পড়া পড়লে হবে না সাথে এন্টারটেইনমেন্ট লাগবে মনের খোড়া গেলে কথাটা বলতেন না তো তোমরা মোবাইলটা দূর করবেন মোবাইল আজ থেকে দেখবেন না বলে পত্রিকা কারো তোমার বেমার হলে বাফারে বসে যাবে হয় না তাহলে বাদ দিবেন আর উইজডম আমার যে জামাই খুলছে আমার আয়ুব জামাই খুব ভাল টিচার ধুবড়ির পশ্চিমত ইংলিশের নাম করলে আয়ুব স্যারের নাম সব সবাই কয় নয় একটা জায়গা দিবের পাইনি এলা হচ্ছে কি সবাই সহযোগিতা কর্ম আমার এই অঞ্চলের খালি আমার এখলাই দায়িত্ব নয় সব সব এটি দেবো পুষিয়ে তো অন্যটাই পড়ালেও যাবি এটি পড়ে যদি আমার উপকৃত হয় আমার চোখের আগরত সব থাকবে তো সবাই একবার এই উইজডম ভাই কি করছে আমার মনোহর ভাই সাইফুল যারা এই যে আমার আয়ুব স্যারের জন্য একবার জোর করে হাতটা পড়ি দাও তো সবাই আচ্ছা দেল থাকি দিচ্ছেন না ঠিক আছে আর আমরা বেশি কথা না কই বেশি ফাতলা পারলে কবে ওই বেটা পাগলা আছি